হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি। সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা WBSSC গ্রুপ ডি ম্যারাথন ক্লাস 5 নিয়ে চলে এসেছি, যার মধ্যে 100টি ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন রয়েছে, যেগুলি আপনারা আগামী WBSSC গ্রুপ ডি যে পরীক্ষা হতে চলেছে তাতে 100% আপনারা কমন পেয়ে যাবেন। আর এই 100টি কোশ্চেনের মধ্যে আপনাদের কতটি কোশ্চেন জানা ছিল সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতের প্রথম জাতীয় খাদ্য নীতি ঘোষিত হয় কোন সালে? 1966 সালে। ভারতের প্রথম মহিলা প্রধান সচিব কে ছিলেন? আন্নারাজা মালহোত্রা। তিনি ভারতের প্রথম মহিলা IAS অফিসারও ছিলেন। ভারতের প্রথম জাতীয় তথ্য কমিশন গঠিত হয় 2006 সালে। তথ্য অধিকার আইন কার্যকর হওয়ার পর এটি গঠিত হয়। ভারতের প্রথম মহিলা রাজ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? VS রামা দেবী। ভারতের প্রথম জাতীয় কৃষি নীতি ঘোষিত হয় 2000 সালে। ভারতের প্রথম মহিলা হাইকোর্ট বিচারপতি কে ছিলেন? লীলা শেঠ। দিল্লি হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতিও তিনি ছিলেন। ভারতের প্রথম জাতীয় শক্তি নীতি ঘোষিত হয় 2008 সালে। নীতিটির নাম ছিল ইন্টিগ্রেটেড এনার্জি পলিসি। ভারতের প্রথম মহিলা কর কমিশনার কে ছিলেন? আন্নারাজা মালহোত্রা। ভারতের প্রথম জাতীয় যুব নীতি ঘোষিত হয় 1994 সালে। ভারতের প্রথম মহিলা সচিব কে ছিলেন? আন্নারাজা মালহোত্রা। ভারতের প্রথম জাতীয় খনিজ নীতি ঘোষিত হয় 1993 সালে। ভারতের প্রথম মহিলা শ্রম কমিশনার কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় পর্যটন নীতি ঘোষিত হয় 1982 সালে। ভারতের প্রথম মহিলা কাস্টমস কমিশনার কে ছিলেন? আন্নারাজা মালহোত্রা। ভারতের প্রথম জাতীয় বননীতি ঘোষিত হয় 1952 সালে। পরে 1988 সালে সংশোধন করা হয় এটি। ভারতের প্রথম মহিলা প্যানেল আইন সচিব কে ছিলেন? লীলা শেঠ। ভারতের প্রথম জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয় 2008 সালে। ভারতের প্রথম মহিলা আয়কর কমিশনার কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় জলসম্পদ নীতি ঘোষিত হয় 1987 সালে। ভারতের প্রথম মহিলা সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় জনসংখ্যা শিক্ষানীতি ঘোষিত হয় 1983 সালে। ভারতের প্রথম মহিলা খাদ্য কমিশনার কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় আবাসন নীতি ঘোষিত হয় 1994 সালে। ভারতের প্রথম মহিলা রাজস্ব সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় নগর উন্নয়ন নীতি ঘোষিত হয় 2007 সালে। ভারতের প্রথম মহিলা পরিবেশ সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় 1974 সালে। নীতিটির নাম হলো ন্যাশনাল পলিসি ফর চিলড্রেন। ভারতের প্রথম মহিলা গ্রামীণ উন্নয়ন সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি চালু হয় 1995 সালে। ভারতের প্রথম মহিলা স্বাস্থ্য সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় খাদ্য প্রক্রিয়াকরণ নীতি ঘোষিত হয় 1998 সালে। ভারতের প্রথম মহিলা তথ্য সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় ক্রীড়া উন্নয়ন নীতি ঘোষিত হয় 1982 সালে। ভারতের প্রথম মহিলা শিল্প সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় বিজ্ঞান শিক্ষানীতি ঘোষিত হয় 1968 সালে। ভারতের প্রথম মহিলা বাণিজ্য সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় শিল্পনীতি ঘোষিত হয় 1948 সালে। ভারতের প্রথম মহিলা সংস্কৃতি সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় জলবায়ু নীতি ঘোষিত হয় 2008 সালে। নীতিটির নাম হলো ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। ভারতের প্রথম মহিলা শিক্ষা সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় নারী উন্নয়ন নীতি ঘোষিত হয় 2001 সালে। নীতিটির নাম হলো ন্যাশনাল পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। ভারতের প্রথম মহিলা শ্রম সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় ডিজিটাল শিক্ষানীতি ঘোষিত হয় 2020 সালে। ভারতের প্রথম মহিলা পেট্রোলিয়াম সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় জলশক্তি নীতি ঘোষিত হয় 2019 সালে। ভারতের প্রথম মহিলা বিদ্যুৎ সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় স্টিল নীতি ঘোষিত হয় 2008 সালে। ভারতের প্রথম মহিলা পরিবহন সচিব কে ছিলেন? রাজীবা রায়। ভারতের প্রথম জাতীয় সমুদ্র নীতি ঘোষিত হয় 2019 সালে। ভারতের প্রথম মহিলা নগর উন্নয়ন সচিব কে ছিলেন? রাজীবা রায়। তাহলে পরের পেজে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যে WBSSC গ্রুপ ডি পরীক্ষাতে জিকেতে 20-র মধ্যে 20 পেতে হলে আমাদের যে আগের যতগুলো ক্লাস, স্পেশাল ক্লাস, প্র্যাকটিস সেট ও মক টেস্ট দেওয়া আছে গ্রুপ ডি নিয়ে, সেই সমস্ত ক্লাসগুলি আপনারা অবশ্যই দেখবেন। ওই ক্লাসগুলির থেকেই আপনারা জিকেতে 20-র মধ্যে 20 পেয়ে যাবেন। এবং ম্যারাথন ক্লাস 1, 2, 3, 4 না দেখে থাকলে ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। সমস্ত ভিডিওর লিঙ্ক প্লেলিস্ট হিসাবে সাজানো আছে পার্ট বাই পার্ট। সমস্ত প্লেলিস্টের লিঙ্কগুলো আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নেক্সট, ভারতের প্রথম জাতীয় খাদ্য সুরক্ষা দিবস পালিত হয় কবে? 16 অক্টোবর। এই দিনটিকে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত করা হয়। ভারতের প্রথম মহিলা রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন কে? VS রামা দেবী। ভারতের প্রথম জাতীয় বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয় কোথায়? কলকাতা।
1914 সালে এটি অনুষ্ঠিত হয়। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে শপথ নেন কে? সরোজিনী নাইডু। উত্তরপ্রদেশের রাজ্যপাল তিনি ছিলেন। ভারতের প্রথম জাতীয় তথ্য অধিকার আইন কার্যকর হয় কোন সালে? 2005 সালে। ভারতের প্রথম মহিলা লোকসভা সদস্য কে ছিলেন? রেণুকা রায়। ভারতের প্রথম জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠিত হয় 2005 সালে। ভারতের প্রথম মহিলা মেট্রো ট্রেন চালক কে ছিলেন? অর্চনা যোশী। ভারতের প্রথম জাতীয় মহিলা ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে? 2013 সালে। ব্যাংকটির নাম ছিল ভারতীয় মহিলা ব্যাংক। ভারতের প্রথম জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় কবে? 19 আগস্ট। সেই দিনটিতে মেজর ধ্যানচাঁদের জন্মদিন ছিল। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি শপথ নেন কোন সালে? 2007 সালে। প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। ভারতের প্রথম জাতীয় জল সংরক্ষণ অভিযান চালু হয় 2019 সালে। অভিযানটির নাম ছিল জল শক্তি অভিযান। ভারতের প্রথম মহিলা কর্নেল কে ছিলেন? সোফিয়া কুরেশি। ভারতের প্রথম জাতীয় ডিজিটাল পেমেন্ট দিবস পালিত হয় 8ই নভেম্বর। ভারতের প্রথম মহিলা রাজ্যসভার সদস্য মনোনীত হন কে? রেণুকা রায়। ভারতের প্রথম জাতীয় গ্রিন হাইওয়ে নীতি চালু হয় 2015 সালে। নীতিটির নাম ছিল গ্রিন হাইওয়েজ পলিসি। ভারতের প্রথম মহিলা কর কমিশনার কে ছিলেন? আন্নারাজা মালহোত্রা। ভারতের প্রথম জাতীয় কিশোর নীতি ঘোষিত হয় 2014 সালে। ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার কে ছিলেন? কোনেরু হাম্পি। ভারতের প্রথম জাতীয় স্টার্ট আপ দিবস পালিত হয় 16ই জানুয়ারি। এটি 2022 থেকে পালিত হচ্ছে। ভারতের প্রথম মহিলা রাজ্য নির্বাচন কমিশনারের রাজ্য ছিল তামিলনাড়ু। ভারতের প্রথম জাতীয় জলবায়ু দিবস পালিত হয় 22শে মার্চ। এই দিনটিকে বিশ্ব জল দিবসও বলা হয়। ভারতের প্রথম মহিলা প্রধান তথ্য কমিশনার কে ছিলেন? দীপক সান্ধু। ভারতের প্রথম জাতীয় ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? পাটিয়ালা। প্রশিক্ষণ কেন্দ্রটির নাম ছিল NIS পাটিয়ালা। ভারতের প্রথম মহিলা লোকসভা সচিব কে ছিলেন? রেণুকা রায়। ভারতের প্রথম জাতীয় পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। দিনটির নাম ছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ভারতের প্রথম মহিলা ক্যাপ্টেন কে ছিলেন? বালা দেবী। ভারতের প্রথম জাতীয় জলবায়ু অভিযোজন তহবিল চালু হয় 2015 সালে। ভারতের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে ছিলেন? কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য। তিনি উত্তরাখণ্ডের DGP ছিলেন। ভারতের প্রথম জাতীয় আয়ুষ মিশন চালু হয় 2014 সালে। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল যিনি দুটি রাজ্যে দায়িত্ব পালন করেন? বিজয়লক্ষ্মী পণ্ডিত। ভারতের প্রথম জাতীয় পরিবহন বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত? গুজরাট। বিশ্ববিদ্যালয়টির নাম ছিল ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট, ভাদোদরা। ভারতের প্রথম মহিলা আন্তর্জাতিক এম্পায়ার কে ছিলেন? অঞ্জলি রাউত। ভারতের প্রথম জাতীয় ডিজিটাল গ্রন্থাগার কেন্দ্র কোথায়? খড়গপুর। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে যিনি স্বাধীনতার আগে দায়িত্ব নেন তিনি হলেন সরোজিনী নাইডু। ভারতের প্রথম জাতীয় গভর্নেন্স পরিকল্পনা চালু হয় 2006 সালে। ভারতের প্রথম মহিলা ব্যাংক ম্যানেজিং ডাইরেক্টর কে ছিলেন? উষা খোরাট। ভারতের প্রথম জাতীয় জৈব শক্তি নীতি ঘোষিত হয় 2014 সালে। ভারতের প্রথম মহিলা রাজ্য মুখ্য সচিব কে ছিলেন? মীরা পান্ডে। ভারতের প্রথম জাতীয় ক্রীড়া বিজ্ঞান কেন্দ্র কোথায়? পাটিয়ালা। ভারতের প্রথম মহিলা রাজ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? মীরা পান্ডে। ভারতের প্রথম জাতীয় পরিবেশ আদালত গঠিত হয় 2010 সালে। আদালতটির নাম ছিল ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল। ভারতের প্রথম মহিলা রেলওয়ে বোর্ড সদস্য কে ছিলেন? শোভনা শর্মা। ভারতের প্রথম জাতীয় সমুদ্র দিবস পালিত হয় 5ই এপ্রিল। ন্যাশনাল মেরিটাইম ডেও এই দিনটিকে বলা হয়। ভারতের প্রথম মহিলা রাজ্যসভার সদস্য ছিলেন অন্নপূর্ণা দেবী। ভারতের প্রথম জাতীয় জল সংরক্ষণ মিশন চালু হয় 2019 সালে। ভারতের প্রথম রাজ্য যেখানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় রাজস্থানে। ভারতের প্রথম জাতীয় স্বাস্থ্য নীতি চালু হয় 2017 সালে। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? পদ্মজা নাইডু। 1956 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপালও তিনি হন। ভারতের প্রথম জাতীয় ডিজিটাল দক্ষতা মিশন চালু হয় 2015 সালে। মিশনটির নাম ছিল ডিজিটাল ইন্ডিয়া স্কিল ডেভেলপমেন্ট মিশন। তাহলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে 100টি কোশ্চেনের মধ্যে আপনাদের কতগুলি কোশ্চেন জানা ছিল, যেটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।